আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাইম মিউজিকের পরিবার গ্রামে এসেছে বেড়াতে। আমি আমার গ্রামের রান্নাঘর থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাজা লাল শাক ভাজি। আমি লাল শাকটা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইতে। এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। লাল শাকটা একটু হালকা ভাপ দিয়ে এরপর আমি বাগার দিব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং একটু রসুন কুচি, তারপরে এটা বাগার দিব। শীতের লাল শাক আর সারা বছর যে লাল শাক পাওয়া যায়, দেখেন তার ডিফারেন্সটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু লাল শাকের কালারটা দারুণ হয়েছে, একদম লাল টকটকে লাল শাকের কালারটা, এবং স্বাদও অন্যরকম হয় এই সময় যে লাল শাকটা পাওয়া যায়, লাল শাকটা আরও গ্রামের লাল শাক, একদম হাইব্রিড ছাড়া, কোনো সার ছাড়া, একদম ফ্রেশ লাল শাক। লাল শাকটা একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। ক্ষেতের তাজা লাল শাক তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি ঢেকে দেই নাই, ঢেকে দিলে আবার লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়, এত লাল থাকে না। পানিটা শুকিয়ে গেলেই আমি এটা বাগার দিব। লাল শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এখন বাগার দিতে চলে যাব। আমি একটা ফ্রাই প্যান এই পাশে চুলায় নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটার মধ্যে চুলাটা জ্বালিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেল আমার একটু আগে ছিল ফ্রাই প্যানটার ভিতরে, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা মধ্যে ঢেলে দেব।